কিছুদিন আগে কলকাতাতে ইটস মাজা মিউজিক ইউটিউব চ্যানেল লঞ্চ করেছিল। আজ তার মিউজিক লঞ্চ হলো। একেবারে দেখতে পাচ্ছি জাতিস্বরে মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে। শুনবো আজ তারকারা কি বললো এই মিউজিক ভিডিও নিয়ে। চলুন আমরা শুনে নেই। অনেস্টলি ঐশ্বর্যকে আমি সারা জীবন বলতাম যে তুই গান কর, তুই এত ভালো গান গাস। ও তো হ্যাঁ হ্যাঁ করবো, যেটা হয় আর কি। বাট আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড প্রাউড, যেটা আমি সবসময় বলছি অ্যাবাউট ঐশ্বর্য, দ্যাট আমার বন্ধু গান গেয়েছে যেটাতে আমি ক্রিয়েটিভ হেড, আমি একটা গান তৈরি করেছি। আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড বুদ্ধদা, ইউর কম্পোজিশন ইজ মাইন্ড ব্লোয়িং। জাতিস্বরে ইজ মাই কারেন্ট ফেভারিট অ্যান্ড গানটা নিয়ে কিছু বলার নেই, বাট সোরেন্দা অ্যান্ড আনন্দ and the entire team of It's Majja Music Bangla, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা বিশ্বাস করার জন্য। আমি তোমরা না চাইলে বা না বললে হয়তো আমার এই ক্রিয়েটিভ সাইডটা আমি কোনোদিনই এক্সপ্লোর করতে পারতাম না। অ্যান্ড নট অনলি দিস, আই এম কামিং আপ উইথ মোর ইন্টারেস্টিং থিংস অ্যান্ড আই এম এক্সট্রিমলি এক্সাইটেড। আর ঋষভ ডোনাকে নিয়ে কি বলবো, ওরা অসাধারণ অভিনয় করেছে। ম্যাডাম, আপনাকে এতদিন দর্শক অভিনেত্রী চলে যাচ্ছে, প্রথমবার আমি গায়িকা হিসাবে এখানে। একেবারেই তাই, জাতিস্বরে আমার প্রথম প্লেব্যাক এবং আমি খুব এক্সাইটেড। আমি চাইবো যে মানুষ আমাকে যেভাবে, মানে আমার দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসা জানিয়েছে অভিনয়ের জন্য, নতুন যাত্রা শুরু হলো আমার, নতুন যাত্রার জন্য সেরকমই ভালোবাসা জানাবেন, পাশে থাকবেন। এবং হ্যাঁ, মানে খুবই এক্সাইটেড আমি আজকে। ফের দেখা হবে তোমার আমার আবার জাতিস্বরে, আবার জাতিস্বরে। থ্যাংক ইউ। ওকে শোনার আমি বলেছিলাম হ্যাঁ আমি করবো গানটা, এবং তখন আমি জানতাম না কি কাস্ট, কারা কি করছে না করছে। আমি ভেবেছিলাম ওই অভিনয় করবে, পরে জানলাম যে ও অভিনয় করবে না, ওটা ক্রিয়েটিভে গল্পটা তৈরি করা থেকে পুরোটা কি হচ্ছে কোথায় হচ্ছে আমি কিচ্ছু জানতাম না। তারপরে বেশ গানটা নিয়ে যখন আলোচনা হলো, গানটা শুনলাম, আলোচনা হলো কি হবে, স্টোরি বোর্ড যখন ফাইনাল হলো, তখন আমি জানতে পারলাম যে গানটাতে অভিনয় করবে ডোনা আর ঋষভ। ঋষভের সাথে আগে আমি কাজ করেছি আমার একটা কাজে, এবং ডোনার সাথে আমি কখনো কাজ করিনি, সেই অর্থে প্রথমবার কাজ করলাম। আমার অসাধারণ এক্সপিরিয়েন্স, ডোনার সাথে কাজ করে, প্রিয়াঙ্কার সাথে কাজ করে। প্রিয়াঙ্কার সাথে অনেক আগে কাজ করেছি, অনেকগুলো কাজ করেছি ছোটো ছোটো, বাট এই কাজটা করে আমার খুব ভালো লেগেছে। এবং থ্যাংক ইউ ইটস মাজা বাংলা আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ বোধহয় এত ভালো একটা গান তৈরি করে দেওয়ার জন্য। এবং আমি একটা জিনিস, ঋষভের সাথে আগেও কাজ করেছি তো এক্সপিরিয়েন্স সেম, মানে ও বদলায়নি, অভিনয় বেটার হয়েছে, সব কিছু বেটার হয়েছে, বাট একই রয়েছে মজার জায়গা থেকে। এবং আমি চাই বাঙালির হৃদয়ে, বাঙালির মজ্জায় ইটস মাজা থাকুক, ইটস মাজা বাংলার মিউজিক সবাই শুনুক। বাংলায় নতুনভাবে গান শোনার একটা এত বড় প্ল্যাটফর্ম এসছে, এবং সেটাকে সবাই দারুণভাবে এনজয় করুক, উপভোগ করুক। আরও অনেকগুলো গান আসবে। এবং প্রিয়াঙ্কার 12 মাসে 13 পার্বণ সবাই শুনেছে, ও 13খানা গান করে ফেলেছে। 13খানা গান 9 দিন না 10 দিনের মধ্যে 13খানা গান শুটিং করেছে। সো ইটস মানে গ্রেট অ্যাচিভমেন্ট। ও নতুনভাবে নিজেকে সবার কাছে ইন্ট্রোডিউস করলো অ্যাজ এ ক্রিয়েটিভ হেড। কোথাও অভিনয় করেছে, কোথাও ক্রিয়েটিভ হেড হিসেবে রয়েছে, এবং দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কোথাও গান গাইবে না এটাতে, পরের একটাতে গান গাইবে, ও কথা দিয়েছে, কোথাও কম্পোজ করবে, ও গাইবে, ও গান গাইবে। তো দারুণ হবে। সবাইকে থ্যাংক ইউ আনন্দ। আজকে মিউজিক লঞ্চ হলো, সবাই দুজনে কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড। আমি তো এক্সাইটেডই, ও আরও বেশি এক্সাইটেড। হ্যাঁ, মানে উইমেন্স ডেতে নিজের মিউজিক লঞ্চ হওয়াটার একটা আলাদা মজা। তাও আমার সাথে কাজ করে, হ্যাঁ, তাও আবার ঋষভের সাথে। মানে আমি তো মানে আই এম ফিলিং লাইক গড মেসেঞ্জার। এটা টু মাচ হয়ে গেছে। যাই হোক, খুবই ভালো লাগছে। প্রিয়াঙ্কা, ঐশ্বরিয়া, আমি, ঋষভ, বোধাদা সবাই একসাথে, ইট ওয়াজ আ ভেরি গুড টিম টু ওয়ার্ক উইথ। আমরা খুব মজা করে কাজটা করেছি। আমরা অনেক হেল্প পেয়েছি, যেটা ঋষভ বলতে চলেছে খুব তাড়াতাড়ি, যে কী কী আমরা অ্যাকচুয়ালি হেল্প পেয়েছি শুটিং করতে করতে। অ্যান্ড আমরা খুবই মজা করে, অ্যান্ড আমাদের গানটা তোমরা অলরেডি শুনে নিয়েছো, যারা শোনোনি প্লিজ গিয়ে শোনো গানটা ইটস মাজা বাংলাতে। অ্যান্ড এভরিথিং ওয়াজ আ ফুল প্যাকড। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মিউজিক লঞ্চ হলো, তো রোমান্টিক একটা ভিডিও, তার লাস্টে যে এন্ডিংটা হলো একটা স্যাড একটা জায়গা আমরা দেখলাম। এই স্টোরিটা নিয়ে কী বলবো? দেখো, প্রেম যেখানে আছে সেখানে বিরহ থাকবে, সেখানে দুঃখ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় এই গানটার মধ্যে অনেকগুলো ইমোশন আছে, মানে একটু দুষ্টুমি আছে,
একটু ওরকম একদম প্রেম আছে, ভিক্টোরিয়ার সামনে সেলফি তোলা আছে, আবার শেষে গিয়ে একটা ট্র্যাজিক জায়গাও আছে। তো আমার মনে হয় এটা গল্পটার যেটা বিশেষত্ব, এবং সেটা গানটা যেভাবে তৈরি হয়েছে সেই গানটাকে ধরে গল্পটা এইভাবে তৈরি হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং, এতগুলো ইমোশন একটা গানের মধ্যে মানুষ দেখতে পাবে, আর কি চাই। জাতিস্বর মানে তো যার পূর্বজন্মের কথা মনে থাকে, জাতিস্বর। যদি তোমরা পরের জীবনে জাতিস্বর হয়ে জন্মাও, তো এই জীবনে এমন কী কী অ্যাচিভ করে যেতে চাও যেটা পরের জন্মে সেটা মনে রাখতে ভালো লাগে বা চাইবে? বলো না। দুজনই ক্যারিয়ারের একদম প্রথম দিকে দুজনই। সব থেকে আগে ভালো মানুষ হতে চাই, যাতে সবাই ভালো মানুষ হিসাবে মনে রাখতে পারে। আর তার সাথে সাথে অফকোর্স গুড ক্যারিয়ার, কি চায় না। একটা কোনো অ্যাচিভমেন্টের অ্যাচিভমেন্ট ও বলুক না, এটাই জাস্ট মনে দেখো, আমি জাতিস্বর হয়ে জন্মাবো কিনা আমি জানি না, বা মানুষ হয়ে জন্মাবো কিনা জানি না, জন্মাবো কিনা আবার সেটাও জানি না। কিন্তু আমার মনে হয় যে এই যেটুকুনি সময় পেয়েছি, যেটুকুনি সুযোগ পেয়েছি, সেটা সদ্ব্যবহার করে ভালো কাজ করে যেতে চাই, যাতে আমি থাকি চাই না থাকি, আগামী দিনে যেন মানুষ এই কাজগুলোর মাধ্যমে আমাকে মনে রাখে। তো আমার মনে হয় সেটাই অমর করে তুলবে। বা হয়তো যদি আমি জাতিস্বর হিসেবে জন্মাই, আমি নিজের কাজটা দেখে সে আনন্দটা অনুভব করতে চাই, আরে কি ভালো অ্যাক্টিং করতো এই লোকটা, বা এই ছেলেটা কি ভালো অ্যাক্টিং করতো, আমি এর মতন অ্যাক্টিং করতে চাই, ইন্সপায়ার্ড হতে পারি পরের জন্মে। তো এইটুকুই আর কি। একেবারে টলিউডের নতুন নতুন নিউজ পেতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।